রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি ব্যক্তিগত কোনো রাজনীতি করি না। আমি পরিষ্কার করে দিলাম, ব্যক্তিগত কোনো রাজনীতি কি কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না যে আমি একটা ফ্ল্যাগ নিয়ে কোনো দলের পক্ষে আমি কখনো মিছিলে ছিলাম। আপনি দেখাতে পারবেন না। আমি শর্ষিনা দরবারের একজন মানুষ। আমার পরিচয় শর্ষিনা দরবার। আমার জন্ম জ্ঞানের জন্ম শর্ষিনা। আমি ডক্টর কাফিল উদ্দিন সরকারের কোনো শক্তি নাই কাউকে জান্নাতে ঢুকাই দেওয়া, জান্নাতে প্রবেশ করে দেওয়ার মতো ক্ষমতা আমি ডক্টর মৌলানা কাফিল উদ্দিন সরকারের নাই। হুজুর, আমাদের এলাকায় আপনার একটা কথা নিয়ে সমালোচনা আছে। আপনি বলেছেন প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ। কি বলেন? আমারে ভাইরাল করছে এই সমস্ত মিডিয়াগুলা একে সারা দুনিয়া। আমার কেন আবার বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে কারো জান্নাতে ঢুকাই দেওয়া? আমি যে প্রেক্ষাপটে বলেছি সে প্রেক্ষাপট আমি বলেছি জান্নাতি মানুষ। আমি তাকে জান্নাতি এ কথা বলি নাই। আমি বলেছি জান্নাতি মানুষ। একজন ওলি আল্লাহকে দেখলে আমার মনে করি লোকটা জান্নাতি মানুষ। কি বলেন, ঠিক না? কতটা একটা দোয়া স্বরূপ ছিল। ঢাকা আলিয়া মাদ্রাসার একজন মুফতি ছিলেন যিনি বাইতুল মুকাররমের দীর্ঘদিনের খতিব ছিলেন এবং বাংলাদেশের অসংখ্য মাদ্রাসায় যার বই পড়ানো হয়। তিনি হলেন মুফতি সৈয়দ আমিনুল ইহসান আল বরকতি আল মুজাদ্দিদ। কথা বুঝতে পারছেন? তো মুফতি আমিনুল ইহসান সাহেব তিনি কারোর উপর রাগ হলে, কোনো ছাত্রের উপর রাগ হলে বলতেন এই জান্নাতি, এই জান্নাতি। তো ছাত্র বলতো হুজুর আপনি রাগ করে ওরে জান্নাতি কইবেন কেন? অন্যটা তো বলার কথা। কই দেখো জান্নাতি বলছি তার মানে দোয়া করলাম। কি করলাম? কতগুলো জাহেল আমার ভাষা বুঝে নাই, কথা বুঝেন নাই? এই জাহেলগুলো এটা নিয়ে টানা হেসরা করে। আর এর মধ্যে সবচেয়ে বেশি টানা হেসরা করে ওই যারা লেডিস মার্কা নামাজ পড়ে, ওই যে বুকে হাত বাঁধে, এরা আমার সাথে লেডিস মার্কা নামাজ পড়ে যেগুলো, এগুলোই সবচেয়ে বেশি আমাকে তারা লাঞ্ছনা করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। খবরদার, আমি এখনো পরিষ্কার বলছি, কাউকে জান্নাতে দেওয়ার ক্ষমতা আমার অসম্ভব ব্যাপার। এটা হইতেই পারে না, এটা হতেই পারে না। সে কথা বলাও হয় না। কথা বুঝতে পারছেন? আমার বক্তৃতার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনেন, আপনি দেখবেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু ইমামের পেটের দাবি তুলেছি। কথা বল না। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে প্রথমে প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক। শেষে যাইয়া দাবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমামরা অসহায়, এরা বেতন পায় না ঠিক মতো। বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ৮২,০০০ মক্তব শিক্ষককে তিনি ৫,০০০ টাকা করে বেতন দিচ্ছেন। এটা ভালো কাজ না? এটা ভালো কাজ না? এটা আপনি শত্রু হোক না, একটা শত্রু যদি নামাজ পড়ে তাহলে কি তাকে বেঈমান বলবেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি ব্যক্তিগত কোনো রাজনীতি করি না। আমি পরিষ্কার করে দিলাম, ব্যক্তিগত কোনো রাজনীতি কি কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না যে আমি একটা ফ্ল্যাগ নিয়ে কোনো দলের পক্ষে আমি কখনো মিছিলে ছিলাম। আপনি দেখাতে পারবেন না। তার মানে সেদিন বক্তব্য ছিল ইমামদের পক্ষ থেকে আমাকে দেওয়ার, বুঝতে পারলেন? আরেকজনকে দেওয়া হয়েছিল, উনি ভয়ে বক্তব্য দিতে যায়নি। বক্তব্য আমি দিয়েছি। আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিধবা ভাতার, প্রসূতি ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের ৫০,৫০০ কোটি টাকা ভাতা দিয়েছেন। ইমাম সাহেবরা আপনার দিকে চেয়ে আসে, একটু দেন। এবং ইনশাআল্লাহ আমি সেই ডক্টর কাফিল উদ্দিন সরকার আজকে আল্লাহর কাছে মদদ চেয়ে আমি আপনাদের কাছে বলে গেলাম, অচিরেই সেই দাবি বাস্তবায়ন হয়ে যাবে। অন্তত পক্ষে অচিরেই বাস্তবায়ন হয়ে যাবে, অচিরেই বাস্তবায়ন হয়ে যাবে। এবং সেদিন এই সমালোচকরা আমার কাছে আসবে যে আমারও একটা চাকরি দেন, ১০,০০০ টাকা যাতে পাই, ঘরে চলে না আমার। কথা বুঝেন নাই? আমরা উপকারী মানুষ। এই বাংলাদেশ থেকে ফতোয়া বন্ধ করে দিয়েছিল হাইকোর্ট। আমি আমার সাথে আরো ৪ জন সঙ্গী মিলে সুপ্রিম কোর্টে লড়াই করে বাংলাদেশে ফতোয়া বৈধ করে দিয়েছি। সেই ব্যক্তি আমি। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করি তোমার কোনো নেক আমল আছে কিনা, আমি বলবো কিছু নাই, একটা আছে, সেটা হলো বাংলাদেশের আলেমদের মুখ খুলে দেওয়ার জন্য ফতোয়ার ব্যবস্থা করেছি। কথা কি বুঝতে পেরেছেন? আমি শর্ষিনা দরবারের একজন মানুষ। আমার পরিচয় শর্ষিনা দরবার। আমার জন্ম জ্ঞানের জন্ম শর্ষিনা। কথা বুঝেন? আমি যত বক্তৃতাই দিই, যেখানেই দিই, আমি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া
আরব আমিরাত, পৃথিবীর বাংলাদেশের তেঁতুলিয়া থেকে টেকনাফ, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের কোনো জায়গা বাকি নেই যেখানে আমি যাই না। কথা বুঝতে পারছেন? কিন্তু সমস্যা হয়েছে আমাকে নিয়ে। ওই যে আমি বলি লেডিস মার্কেট নামাজ চলবে না, ওই যে আমি বলি যে 20 টাকার তারাবি 8 টাকাত করা যাবে না, ওই যে আমি বলি 3 টাকাত বেতের 1 টাকাত করা যাবে না, এটাই হলো আমার অপরাধ। কিন্তু তারা আজ পর্যন্ত আমার সাথে চ্যালেঞ্জ করে আসতে পারি নাই। আমি বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান, আজ পর্যন্ত এটার মোকাবেলা করতে পারে নাই। আমি বই লিখেছি আহলে হাদিসদের বিরুদ্ধে হক বাতিলের লড়াই, পারে নাই এর মোকাবেলা করতে। ওরা নবীজিকে রওজা মুবারকে জিন্দা মনে করে না। আমি লিখেছি রওজা মুবারকে জিন্দা নবী, মোকাবেলা করতে পারে নাই। ওরা মাযহাব মানে না। আমি ইমাম আবু হানিফার উপরে হাদিস বিশারদ ওলিয়ে কামিল ইমাম আজম আবু হানিফা বই লিখেছি। যারা মিলাদ কিয়াম করে না তাদের বিরুদ্ধে আমি বই লিখেছি আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম। যারা শবে বরাত মানে না তাদের সম্পর্কে আমি বই লিখেছি কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত। যাদের ঘরে স্ত্রীরা তাদের স্বামীর কাছে মাসলা জানতে চেয়ে ভালো হুজুর পায় না এবং নিজেরা নষ্ট হয়ে যাচ্ছে, সেই মা বোনদের জন্য ঘরের অমূল্য সম্পদ নারীর অলংকার আমি লিখেছি। কি লিখেছি? নারীর। এরকম 30টা বই আমার লেখা। একদিন দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, কিন্তু এই বইগুলো আমার কথা বলবে। দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব, আমার এই বক্তব্য মিডিয়াগুলোতে কিয়ামত পর্যন্ত প্রচারিত হবে। কি বলেন ঠিক কিনা? আমরা যখন কথা বলি খুব হিসাব নিকাশ করে বলার চেষ্টা করি। সম্মানিত সুধী, কাজী এই ব্যাপারে কি আর কোনো সন্দেহ আছে? হাত তুলে বলেন আছে? খবরদার। অতএব যারা বাতিল তারা সবসময় এই বাজে কথা বলাই তাদের কথা উদ্দেশ্য।